আপাতত ধরেন প্রত্যাশা হলো এটুকুন যে বিএনপি আসুক, জামাত আসুক, হোয়াট এভার ইট ইজ, যেই আসুক, তাকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে শির দ্বারা সোজা করে দাঁড়িয়ে থাকতে হবে। কারো কাছে নিজের ক্ষমতাকে স্থায়ী করবার জন্য বাংলাদেশ বিক্রি করে দেওয়া যাবে না, জুলাইকে বর্গা দেওয়া যাবে না। আর এটাই আধিপত্যবাদকে মেনে নেওয়া যাবে না। ন্যূনতম ইনসাফের রাষ্ট্র, ইনসাফের রাষ্ট্র বলতে কাউকে আবারও ন্যায় বিচার পেতে হলে সে বিএনপির কর্মী বা জামাতের কর্মী থানায় গিয়ে এই পরিচয় দেওয়ার কোনো দরকার হবে না, যেটা আওয়ামী লীগের আমলে ছিল। শুধুই সে বাংলাদেশের নাগরিক, সে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সে যে দলেরই হোক, তার উপরে জুলুম হয়েছে, সে মাজলুম, বিচার করতে হবে। শুধু সে বাংলাদেশের নাগরিক, এই প্রশ্নে তার সমস্ত অধিকার পেতে হবে। এই ইনসাফের রাষ্ট্র আমাদেরকে বানাতে পারতেই হবে, তাতে আমাদের যত কষ্ট হবে। এখান থেকে দেখবেন পিলারে মাত্র ওখানে দেখা আছে যে ফ্যাসিস্টকে গালি দিয়ে ওখানে শব্দ আছে, বাংলাদেশের গ্রাফিতিগুলো দিয়ে মুছে দেওয়া হয়েছে। একটা মনে রাখবেন, বলা হচ্ছে এগুলো নাকি গালাগালি। মানে আপনারা যাকে সবাই মিলে শুদ্ধ কথা বলে, কোট আনকোট ভালো কথা বলে, সুশীল কথা বলে যেই গণহত্যাকারীকে নামাতে পারেন নাই, আমাদের তরুণরা যে গালি দিয়ে তাকে নামিয়েছে সেটা গালি না, সেটাই আমাদের মুক্তির মহাকাব্য। তো আমি যে লাল জুলাই গানটা লিখেছিলাম, আপনারা জানেন যে আমি আপনাদেরকে অনুরোধ করে রাখছি কারো সুযোগ হলে যে ইনকিলাব মঞ্চ ফিচারিং লাল জুলাই এই আন্দোলনকে কেন্দ্র করে যে গানটা মানুষকে প্রচুর নাড়া দিয়েছে, একটা র্যাপ সং লাল জুলাই, এর মধ্যে দুটো লাইনে আমি আবার করে বলছি এই দেখে, কারণ অনেকে মনে করছে এগুলো গালাগালি। তা আমরা বলি যেই কথা, যেই শব্দ সব থেকে বড় গণহত্যাকারীকে নামায়, সেটাই পবিত্র শব্দ। তো এই গণহত্যার বর্ণনা দিতে 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 একটা পর্যায়ে আমরা বলেছিলাম যে মরার আগে আমারে আর কি দেখাইবা খোদা, কইতে পানো এই ডাইনিটা। তো এইটাকে অনেকে শ্লীল অশ্লীলের ব্যাখ্যা দিতে চায়। আমরা তাদেরকে মনে করিয়ে দেই, যেই শব্দ গণহত্যাকারীর ভিত নড়িয়ে দেয় সেটাই সব থেকে শুদ্ধ শব্দ। শুদ্ধটা আমরা শান্তিনিকেতন থেকে শিখি না, শিখি মানুষের রক্তের মধ্য থেকে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।